তলানিতে নেমেছে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। কারণ একটাই, ভিসা নীতি। আর ভিসা নীতির কারণে এর প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। আর কলকাতা শহরের ব্যবসা নেমেছে অর্ধেকে। পর্যটক শূন্য কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনার পর এত ভয়াবহ চিত্র দেখেননি তারা। জানা গেছে, চলতি বছর প্রতিবেশী দুই দেশের জাতীয় নির্বাচনের সময় ভিসা নীতিতে কিছুটা কড়াকড়ি আরোপ করে ভারত। তখন থেকেই কমতে শুরু করে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এছাড়া বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের পর ভিসা কার্যক্রম সীমিত করে ভারত, আর এতে করেই তলানিতে নেমে যায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা। পরিসংখ্যান বলছে ২০২৩ সালে রেকর্ড সংখ্যক বাংলাদেশি পর্যটক ভারতে এসেছিলেন। এর আগের বছরগুলোর তুলনায় ৪৮% হারে বেড়েছিল পদ্মাপাড়ের মানুষের ভারতে আসার আগ্রহ। এতে পর্যটক নির্ভর অর্থনীতিও ফুলে ফেঁপে উঠতে শুরু করে। তবে চলতি বছরে প্রতিবেশী দুই দেশের জাতীয় নির্বাচনের সময় ভিসা নীতিতে কিছুটা কড়াকড়ি আরোপ করে ভারত। অন্যদিকে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের পর ভিসা কার্যক্রম সীমিত করে ভারত। এতেই তলানিতে নেমে যায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা। প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকা, যেখানে বছরে কয়েক হাজার কোটির বাণিজ্য হয় শুধু বাংলাদেশি পর্যটকের মাধ্যমে। সেই বাণিজ্যে রীতিমতো ভাটা পড়েছে। খাবার দোকান, শপিং মল, রাস্তাঘাট কার্যত ফাঁকা। ব্যবসায়ীরা বলছেন, রেল, হোটেল, রেস্টুরেন্ট ও মানি চেঞ্জার সহ সব ব্যবসাতেই এর ব্যাপক প্রভাব পড়েছে। তবে বাংলাদেশ থেকে আসা পর্যটকরা বলছেন, খুব প্রয়োজনে তাদের ভারতে আসতে হচ্ছে, আর সেটিও আগের করা ভিসায়। নতুন করে তারা কোনো ভিসা পাচ্ছেন না বলে দাবি তাদের। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের প্রতি ১০০ জন পর্যটকের মধ্যে প্রতিবেশী ভারতে আসতে চান ৫০ থেকে ৫৫ জন পর্যটক। অল্প খরচে ভ্রমণ, কিছুটা উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে দেখা করা এই আগ্রহের অন্যতম কারণ।